ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 2 মাসও পূর্ণ হয়নি, তবে এরই মধ্যে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। 5 আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কার এবং গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নের ইস্যুগুলো এখন সংসদ ছাড়িয়ে গড়িয়েছে রাজপথে। আর এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন যাদের আমরা চিনি না? আপনার নিজ সিদ্ধান্ত ছাড়াও যাদের সিদ্ধান্তের ওপর আপনার দেশে ফেরা ও অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নির্ভর করতে পারে, তারা কারা? 4 এপ্রিল বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি এভাবেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জানিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন বিতর্ক। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর দেশে ফেরা এবং অধ্যাদেশ বাতিল সবকিছু নিয়েই উঠছে প্রভাব ও নেপথ্য শক্তির ইঙ্গিত, যা এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, 29 নভেম্বর তারেক রহমান বলেছিলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তার দেশে ফেরা আর কার কার সিদ্ধান্তের ওপর নির্ভর করে তা তিনি তখন কিংবা এখনো স্পষ্ট করেননি। হাসনাত আরও লিখেন, 25 ডিসেম্বর যাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে তিনি দেশে ফিরেছেন, দলের অনেকের দ্বিমত থাকা সত্ত্বেও গুম ও মানবাধিকার অধ্যাদেশ বাতিলের পেছনে তাদের সিদ্ধান্তের কোনো প্রভাব রয়েছে কিনা সেই প্রশ্ন থেকেই যায় বলেও মন্তব্য করেন তিনি। হাসনাত আরও বলেন, দেশে ফেরার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন অন্য অনেকের প্রভাবের ওপর নির্ভর করছে, ঠিক তেমনি দেশ পরিচালনার ক্ষেত্রেও কি তিনি তাদের দ্বারা প্রভাবিত কিনা। সবশেষ তিনি জানতে চান, তার নিজের সিদ্ধান্ত ছাড়াও যাদের সিদ্ধান্তের ওপর তার দেশে ফেরা ও অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নির্ভর করতে পারে তারা কারা? তবে নেপথ্যে সেই শক্তি আদৌ আছে কিনা, নাকি এটি কেবল রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে পুরো দেশবাসী। সব মিলিয়ে হাসনাত আব্দুল্লাহর এই ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, নীতি নির্ধারণী প্রক্রিয়া এবং নেপথ্যে কোনো প্রভাবশালী গোষ্ঠী রয়েছে কিনা, এমন প্রশ্ন এখন রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।